উলামায়ে কেরামের কি অপরাধ ছিল? উলামায়ে কেরাম তো কোনো স্টেশনে চাঁদাবাজিও করে নাই, উলামায়ে কেরাম টেন্ডার নিয়ে মারামারি গোলাগুলিও করে নাই, উলামায়ে কেরাম এদেশের কোনো ঘুষ খাওয়ার চেয়ারে যায় জাতাজাতি করেও বসে নাই। উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে দেশকে খালি ঝুলি বানাইবার মতো চেয়ারের জায়গাগুলোতে উলামায়ে কেরাম যাওয়ার কোনো চেষ্টা কখনোই করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম এটা চেষ্টা করেছে তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয়, তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। উলামায়ে কেরাম রাস্তায় কথা বলেছে, রাজপথে রক্ত দিয়েছে, মাহফিলে কথা বলেছে, গ্রামে শহরে বন্দরে প্রতিটি মসজিদের মিম্বরে বসে তারা জবান খোলার অপরাধী তাদেরকে মামলা দিয়ে দুর্বল করে জেলখানায় নিয়ে তাদেরকে আটকে রেখে হত্যা করার চক্রান্ত করেছে। জালিম শাহীরা হত্যা করার চক্রান্ত। আল বদর বলে গালি দিয়ে, সন্ত্রাসী বলে, তাদেরকে মধ্যযুগীয় বলে, মৌলবাদী বলে গালির পাত্র বানিয়ে এদেশের উলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার বহু উপায়ে তারা ইসলামের দুশমনেরা একের পর এক নীল নকশা এঁকে করেছে। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন। কি বলেন? আওয়াজ করে জোরে বলেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু আপনারা বলুন তো, এই দেশের কোনো অন্যায় অথবা কোনো অপরাধ অথবা কোনো চাঁদাবাজি অথবা কোনো খুন খারাপি অথবা কোনো ধ্বংস রাজ্যের সাথে ধ্বংস কার্যক্রমের সাথে এদেশের কোন অন্যায় হানাহানির সাথে এই দেশের আলেম উলামা যারা ইলম আর আমলের পাহারাদার বলিষ্ঠ আওয়াজে উত্তর করে বলুন তো, আপনারা কি তাদেরকে অন্যায় কোনো কাজে কখনো দেখেছেন? তাদেরকে আপনারা দেখেছেন তারা দিনের বেলায় কুরআন পড়ে, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জামাতের সাথে তারা 5 ওয়াক্ত তাকবীরে উলার হাজিরা দেয়, প্রত্যেকটি সুন্নত হিফাজত করে একটি মাসুম বাচ্চাও চলাফেরা করে। তাদেরকে আপনারা দেখেছেন জাতিকে তারা অস্ত্রের প্রশিক্ষণ শিখায় না, মাহফিলেও জানাজা পড়া দেখায় শিখায়। এমনি জানাজা পড়তে হয়, এমনি মাইয়িত দাফন করতে হয়, এইভাবে ঈদের নামাজ পড়তে হয়, এইভাবে শরীয়তের হালাল হারাম বেঁচে চলতে হয়, এভাবে নবীর হাদিস মুখস্থ করতে হয়, এভাবে আল্লাহর কালামকে সিনায় জায়গা দিতে হয়। ঠিক কিনা? আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন না কেন? এগুলোই তো দেখেছেন তাদেরকে, তাদের কাছ থেকে এগুলোই আপনারা পেয়েছেন। মনে রাখতে হবে, এইগুলোই যদি জাতি না পায় তবে এক সময় এই জাতি শাহজালাল আর শাহ মাখদুমের গড়া ইমান আর ইসলামের জমিন, অলি বুজুর্গদের ত্যাগের বিনিময়ে গড়া ইসলাম আর মুসলমানদের ভূমি নাস্তিক আর মুরতাদ আর কাদিয়ানির ভূমিতে পরিণত হয়ে যায়। যার পূর্বাভাস এখন আমরা দেখতে পাচ্ছি, এটার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে 3 যুগ আগে যখন কোন নাস্তিকের মাথা চারা দেখা যেত, এই নাস্তিককে এ মাটিও মানুষ দেশে থাকতে দিত না। আজ থেকে 3 যুগ আগের কথা, এরশাদের শাসনামলের দিকে তাকায় দেখেন, ওই সময় 2-4টা নাস্তিক যারা মাথা চারা দিয়ে উঠেছিল, ওই নাস্তিক গুলাকে শাহজালালের মাটির মানুষেরা, উলামাদের মাটির মানুষেরা, অলি বুজুর্গদের জমিনের এ মানুষেরা তাদেরকে বাংলাদেশে জায়গা দেয় নাই। তারা দাদাদের দেশে লুকিয়ে থেকেছে, দাদাদের দেশে লুকিয়ে থেকেছে। আজকে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবার জন্য 1 যুগ ধরে, যুগের পর যুগ সাধনা করতে করতে এই নাস্তিক গুলাকেই ইসলামের দুশমনেরা এমপি বানায়েছে, মন্ত্রী বানায়েছে। এদেরকে শিক্ষানীতির মূল জায়গায় তাদেরকে বসায়, তাদের দ্বারা এদেশের শিক্ষা কারিকুলামকে নষ্ট করে, এদেশের মুসলমানিত্বকে নষ্ট করে, একাত্মবাদ তাওহীদি চেতনাকে দাফন করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার এক চক্রান্ত যুগ যুগ ধরে এদেশে ইসলামের দুশমনেরা করে ফেলেছে। সঙ্গত কারণে যেখানে একটি নাস্তিক যদি মাথা চারা দিত, তাকে এদেশের মহিলারা ঝাড়ু দেখায় দেশ ছাড়াইত। আর সেই দেশে
রাজধানীর বুকে শাহবাগে নাস্তিকরা জমায়েত হয়ে মেলা জমায়েছে। সেই দেশে সংসদে নাস্তিকরা ঐক্যবদ্ধ আওয়াজে ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছে। সেই দেশে মুসলমানের দেশে 17 কোটি মুসলমানের দেশে কাদিয়ানির পক্ষে মুখ খোলার মতো সাহস শক্তি এদেশের রাষ্ট্র পরিচালনার মাসনদে বসে করার মতো হিম্মত তারা করেছে। এতটাই নোংরা সমাজ এখন হয়েছে। ইসলাম ও মুসলমানিত্ব থেকে মুসলমানরা এতটাই দূরে চলে গেছে যে নাস্তিকদের চাষাবাদ, কাদিয়ানীদের চাষাবাদ আর ভ্রান্ত মতবাদের চাষাবাদ করে কালেমা মুখে নিয়ে জন্মগ্রহণ করা আমার সন্তান, আমার কন্যা, আমার ছেলে, আমার প্রজন্মের মুসলমানদেরকে ঈমান শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করে ফেলেছে। উলামায়ে কেরামের কি অপরাধ ছিল? উলামায়ে কেরাম তো কোনো স্টেশনে চাঁদাবাজিও করে নাই। উলামায়ে কেরাম টেন্ডার নিয়ে মারামারি গোলাগুলিও করে নাই। উলামায়ে কেরাম এদেশের কোনো ঘুষ খাওয়ার চেয়ারে যায় জাতাজাতি করেও বসে নাই। উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে দেশকে খালি ঝুলি বানাইবার মতো চেয়ারের জায়গাগুলোতে উলামায়ে কেরাম যাওয়ার কোনো চেষ্টা কখনোই করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম এটা চেষ্টা করেছে তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয়, তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। উলামায়ে কেরাম রাস্তায় কথা বলেছে, রাজপথে রক্ত দিয়েছে, মাহফিলে কথা বলেছে, গ্রামে শহরে বন্দরে প্রতিটি মসজিদের মিম্বরে বসে তারা জবান খোলার অপরাধী তাদেরকে মামলা দিয়ে দুর্বল করে জেলখানায় নিয়ে তাদেরকে আটকে রেখে হত্যা করার চক্রান্ত করেছে। জালিম শাহীরা হত্যা করার চক্রান্ত করেছে। তাদের কাছে এদেশের আলেমদের কোনো ন্যূনতম মূল্যায়ন নাই, কারণ ইলম কি জিনিস এটা তারা বুঝে নাই। তারা মানুষের মর্যাদায় আসলে মানুষকে মানুষ বানাইতে তারা ডিজিটাল পদ্ধতি ব্যবহারকেই নিজেদের জন্য কার্যকরী বিষয় মনে করেছে। কোরআনকে দূরে ঠেলে ডিজিটাল পদ্ধতির বিজ্ঞান আর উৎকর্ষের শিক্ষাকেই তারা সামনে এনে জাতির ইনসানিয়ত দূর করে হাইওয়ানিয়তকে এস্টাবলিশ করেছে। অথচ মানুষের মূল্য কি বাতি দিয়া, মানুষের মূল্য কি রাস্তা দিয়া, মানুষের মূল্য কি বিদ্যুৎ দিয়া? ওই সমাজ যে সমাজে বিদ্যুৎ ছিল না, ওই সমাজ যে সমাজে বিজ্ঞান ছিল না, ওই সমাজ যে সমাজে গ্যাস ছিল না, টেলিফোন ছিল না, স্যাটেলাইট ছিল না, ওই সমাজ যেই সমাজের মিডিয়া উন্নতি ছিল না, ওই সমাজ যেই সমাজের মানুষ সন্ধ্যা লাগার আগে খাবার খেত, কিন্তু ওই সমাজের মানুষের ভেতরে এত পাপাচার, এত অন্যায়, এত জেনা, এত ব্যভিচার, এত খুন, এত রক্তপাত ছিল না। কারণ তাদের ভেতরে ইনসানিয়ত ছিল, তাদের সমাজে ঈমানের আলো ছিল, তাদের কলবের ভেতরে তাকওয়ার আলো ছিল, তাদের সমাজ, তাদের ব্যবস্থার ভেতরে ইসলামের আলোকিত বিধান প্রতিষ্ঠা ছিল। যে আলোয় তারা চলেছে, কিন্তু সেটা থেকে দূরে সরানো হয়েছে। দূরে সরায়া এবার নারী আর পুরুষের সমান অধিকারের আন্দোলনে নামানো হয়েছে। নারী আর পুরুষকে সমান কাজ, পুরুষ যা যা করবে মহিলা তা তা করবে। শেষ বেলায় চক্রান্তের শেষ সীমানায় গিয়ে নারীকে পুরুষ সাজার উৎসাহ, পুরুষকে নারী সাজার উৎসাহই শুধু না, পুরুষকে মহিলা দাবি করার ট্রান্সজেন্ডার মতবাদকে বাস্তবায়নের মাধ্যমে নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে সমাজে ছেড়ে দিয়ে জেনার ব্যভিচারের ভ্রম আর আনন্দের উৎসব এই মাটিতে করে। এই মাটি মুসলমানের মাটিকে জারজের ঘাঁটি বানাইবার চক্রান্ত এরা করেছে, জারজের ঘাঁটি বানানোর চক্রান্ত তারা করেছে। মুহতারাম হাজিরিন, জাতির এই সংশিক্ষণে জাতির কাছে মেসেজ যাওয়ার জরুরত রয়েছে। মানুষ আসলে মানুষ হয় কিভাবে, অথবা মানুষের মূল্যায়নই বা প্রতিষ্ঠা হয় কিভাবে, এটা তো জানার জরুরত হয়ে গেছে। সঙ্গত কারণে
আমি আয়াত হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি শুধুই মাত্র এতটুকুন বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্য। মানুষ কি সৃষ্টিগতভাবেই শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয়, অথবা ডিজিটাল বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক মানুষ হিসেবে নিজেকে সমাজে হিংস্র দানবের মতো পেশ করতে পারলেই কি সে মানুষ হয়? নাকি আল্লাহর কাছে সম্মানের মানুষ হতে হলে ভিন্ন কোনো অর্জনের দরকার হয়, অথবা ভিন্ন কোনো গুণে গুণী হওয়ার দরকার হয়? এই বিষয়টাই প্রত্যেকটা তালেবে আনে ইলমে নবুয়ত সহকারে, যুব সমাজ সহকারে আমার দেশের মুসলমানদের প্রত্যেকের এটা ভাবার বিষয়, বুঝার বিষয় এবং শিখার বিষয়। আমি আমার আলোচনাকে লম্বা করার কোনো সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে, আর লম্বা আলোচনা করার মতো যোগ্যতাই আমার নাই। আমার ময় মুরব্বীরা বসে রয়েছে, ওনাদের সাথে একসাথে সফর করে রংপুর পর্যন্ত আবার আমাকে পৌঁছতে হবে। সুতরাং আমি ছোট্ট একটি গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করতেছি। সেটা হলো রাবেয়াতুল বসরির কাছে এক যুবকের আগমন ঘটেছে। রাবেয়া বসরি নাম শুনছেন না? হ্যাঁ, রাবেয়া বসরি তো মারাত্মক ভালো একটা গায়িকা ছিলেন, নায়িকা ছিলেন, হ্যাঁ, ফুটবল খেলোয়াড় ছিলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যান্ড শিল্পী ছিলেন, বাউল শিল্পী ছিলেন। রাবেয়া বসরি কি ছিলেন? একজন ওলি হুজুর, একজন আল্লাহ ওয়ালা, আলেমা, আবেদা, জাহেদা, কানেতা, মুমিনা, আশিকা একজন নারী মানুষ ছিলেন রাবেয়াতুল বসরি। দোনো হাত উপরে তোলেন। আপনারা কি আমার কথা শুনতেছেন কি শুনতেছেন না চেক করতেছি। আমি তো মনটা চায় বারবার কুড়িগ্রাম আসি, কারণ কুড়িগ্রামের মানুষের দিনের প্রতি ভালোবাসা দরদ দেখলে দুর্বল হয়ে যায়, কিন্তু যখন লম্বা সফর করি তখন আবার থেতলে যায়। তা আসি আপনাদের সামনে, আসে বসি, আপনাদেরকে দেখলে, আপনাদের অবস্থা দেখলে হৃদয় আনন্দিত হয়। তাই আমি নাগল লাগে একটু আলাপ সালাপ করে আপনাদেরকে আগে সেট আপ করে নিচ্ছি। দোনো হাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। এই এত জোরে নাড়েন, আস্তে আস্তে নাড়েন, এরকম কি সুন্দর দেখা যায়, জীবন্ত ফুল বাগানের মতো। জবান খুলুন, এবার আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার। এই মধ্যে মুমিনের কাফেলা আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। চিৎকার করে আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার জোরে বললে কেউ আপনাকে বলবে না আস্তে বলো, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ আল্লাহু আকবারের ধ্বনি দিলে বলবে না উগ্রতা হয়, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের মাটিতে আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করা এটা কোনো উগ্রতা নয়, এটা ঈমানের অধিকার। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তোলেন, এক হাত তুলছেন না, আবার দুই হাত তুলছেন, এবার দুই হাত তোলেন। কথা তো শুনেনি লাগে, মাশাআল্লাহ। দুই হাত নামান, এবার এক হাত তোলেন, এক আঙ্গুলি সোজা করেন, আকাশের দিকে সোজা আঙ্গুলি করে বলেন আওয়াজ করে আমাদের মালিককে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের মালিককে। আমরা ভয় পাই একমাত্র কাকে? জোরে বলেন। আমরা কি ভারতকে ভয় পাই? মুসলমানরা কি আমেরিকাকে ভয় পায়? মুসলমানরা কি চীনকে ভয় পায়? রাশিয়ার পরাশক্তিকে কি ভয় পায়? মুসলমানরা সারা দুনিয়ার কুফরি শক্তিকে কি ভয় পায়? মুসলমানরা কাকে ভয় পায়? জোরে আওয়াজ করে বলেন। এ কারণেই মুসলমানদের উপরে সারা দুনিয়ার কাফেররা খেপা। মুসলমানরা যতক্ষণ আল্লাহকে চিনবে আর বুঝবে, আল্লাহ তাআলাকে ভয় পাবে, ততদিন পর্যন্ত এই মুসলমানকে পরাস্ত করার ক্ষমতা সারা দুনিয়ার কুফরি শক্তির মিলে হবে না।
ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে, চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। আর যদি আল্লাহরে না চিনে, তখনই কিন্তু এই মুসলমানের বিজয়ের গ্যারান্টি আল্লাহ তাআলা আর দিবে না। এই কারণে আল্লাহকে যেন না চিনে, কাফের মুশরিকদের মিশন হলো আমাদেরকে, আমাদের প্রজন্মকে, সন্তানদেরকে দ্বীন বিষয়ে মূর্খ করে গড়ে তোলা। আমরা এটার শিকার হয়ে গেছি। কিন্তু আগের জমানার মুসলমানরা দ্বীন শিখতে শুধু নরের কাছেই যাইত না, দ্বীন যদি নারীর কাছে থাকতো তাহলে দ্বীন শিখতে তারা নারীর কাছেও যেত। রাবিয়াতুল বসরি ওইরকম একজন মহিয়সী নারী, যার কাছে দ্বীনি ইলম ছিল। রাবিয়া বসরির কাছে এক যুবক আসলো। একটু বাতাসের ব্যবস্থা করতে হবে আমাকে একটু বাতাস দিতে হবে। তোমরা এই ইউটিউব চ্যানেল রেকর্ডিং সুন্দর বানাবার লেগে আমার গরম দিয়ে মারবা, আবার আমার কাছে যাইও দাওয়াতের লেগে ওগর রেকর্ড করলে যায়। আমি মরে যাবো গরম ফ্যান একেবারে এইটা ভিতরে দিয়ে থুই দরকার। তো মুহতারাম হাজিরিন, রাবিয়া বসরির কাছে এক যুবকের আগমন হয়েছে। ওরা এই ফ্যান ঘুরায়, আমি জানি তো। হ্যাঁ, ওরা ঘুরায়। ওরা বলে যে একজন একজনকে ডিউটি করে সারা সারা। কারণ এটা হইলে বলে তো করে যে ভিডিও ব্যবসাটা জমবো না ভালো। এমনিতেই তো ওয়াজ মাহফিলে এখন গরমের দিনে বসে থাকাই কষ্ট। যারা কথা বলে তাদের একটু বাতাস না হইলে আরো বেশি কষ্ট। প্রয়োজনে হাত পাখা দেওয়া যেতে পারে। ওটা যদি সমস্যা হয় তাহলে হাত পাখা দিয়ে একটু বাতাস দিলে সুবিধা হবে। আর বেশি টাইম নাই, আর মাত্র 10-15 মিনিট, এই তো প্রায় শেষ। তো রাবিয়া বসরির কাছে এক যুবক আসছে। যুবক আসছে কি জন্য আসছে? ইলম শিখতে আসছে, জিজ্ঞাসা করতে আসছে। ইলম যদি কোনো নারীর কাছে থাকে, নারীরও দাম বাড়ে, তার কাছেও পুরুষের যাইতে হয়। যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি মহিলা ছিলেন কিন্তু ওনার ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর সহকারে হাজারো সাহাবী, যারা মাসায়েল জানার জন্য এই মহিলার কাছে যায় বসে থাকতেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। মানে নারীর দ্বারস্থ হতেছে পুরুষ, কিসের জন্য? ইলমের জন্য। এখনো উম্মুল মুমিনিন সকলের নাম মুসলমানরা বলতে না পারলেও আয়েশা সিদ্দিকার নামটা এটা এমন একটা নাম যেটা কাফের মুশরিকেও ভুলে না। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইলমের কারণে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম হাফেজা, কোরআনে কারীমকে মুখস্থ করেছিলেন। আজকে এরা যেমন উস্তাদের কাছ থেকে পাগড়ি পেয়েছে, নবীর কাছ থেকে নারীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা সর্বপ্রথম হাফেজার সম্মানের পাগড়ি পাইছিলেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন উনি সর্বপ্রথম হাফেজা, আল্লাহর রাসূলকে গোটা কোরআন মুখস্থ শোনাচ্ছিলেন। অসংখ্য অগণিত হাদিস উনি বর্ণনা করেছেন। সঙ্গত কারণে ওনার কাছে পুরুষরাও যায় বসে থাকত। রাবিয়া বসরি ওইরকম, ওনার কাছেও পুরুষরা যাইতো ইলম হাসিল করতে। এক যুবক গেছে রাবিয়া বসরির কাছে, যায় বলে আম্মা জান, মাঝে মাঝে আপনার কাছে আসি ইলম শিখতে, কিন্তু আজকে একটা কথা বলতে চাই। কথাটা হলো আসি তো আপনার কাছে, কিন্তু অল্পের জন্য আপনি ঠকে গেছেন। অল্পের জন্য কি ঠকছি? যুবক বলে আম্মা জান, আপনি যদি মহিলা না হয়ে পুরুষ হইতেন তাহলে আপনার সম্মান বেশি হইত। কেন? তুমি কি মনে করো মানুষের ভিতরে পুরুষ বেশি দামি, মহিলা কম দামি? সেটাই তো বুঝাইতে যায়, পুরুষ বেশি দামি, মহিলারা কম দামি।
পুরুষ বেশি দামি, মহিলারা কম দামি, এটা বুঝলা কেমনে? মহিলারা ঘরে থাকে, বাইরে যাওয়ার অনুমতি নাই, কোন মহিলা ইমামতি উপায় নাই। ইমামতি তো দূরের কথা, মুয়াজ্জিনের চাকরি উপায় নাই। কোন মহিলা আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে পাঠায় নাই। লক্ষাধিক নবী আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পুরুষ থেকে চয়ন করেছেন। আপনি যদি মহিলা না হয়ে পুরুষ হইতেন তাহলে আপনার দাম বাড়ত। হযরত রাবিয়া বসরি বলে, নবী পুরুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ইমামাত পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা সম্মান এমন দান করেছেন যা নবীদেরকেও দেন নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইছেন সব পয়গম্বররে মার মাধ্যমে পাঠাইছেন। পুরুষ ছাড়া পয়গম্বরও আল্লাহ জমিনে পাঠাইছেন, কিন্তু মহিলার পেট ছাড়া কোনো নবী পাঠায় নাই। দেখো না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসছেন, পুরুষ লাগে নাই, কিন্তু মা ছাড়া আইতে পারে নাই। তোমার কি মনে হয় নবী হইলেই কি শুধু দাম হয়? না না না, আল্লাহর কাছে নারীরও আলাদা আলাদা এমন এমন দাম আছে, যেই দামের জায়গায় আল্লাহ তাআলা পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ তাআলা পৌঁছায় নাই। পৃথিবীতে যত পুরুষ জমিনে এসেছে সকলকে, নারীদেরকে মায়ের মাকামে আল্লাহ তাআলা রাখতে নারীর মাধ্যম করে পাঠায়েছে। নারীদের হক আল্লাহ তাআলা বেশি দিয়েছে। নবীজি নারীর হক 3 বার বলেছে, পুরুষের হক 1 বার বলেছে। জান্নাত আল্লাহ তাআলা নারীদের পদতলে রেখেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় নারীকে ফজিলত দান করেছে, আবার কিছু কিছু জায়গায় পুরুষকে ফজিলত দান করেছে। আল্লাহ তাআলা মূল ফজিলত ইনসানের তো ইলমের ভিতরে রেখেছে। মানুষ নর হোক আর নারী হোক, যাদের ভেতরে ইলম পাওয়া যাবে তারা দামি হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ওরকম কোটি পুরুষের চাইতেও একটা মহিলার দাম বেশি, যে মহিলাকে আল্লাহ তাআলা ইলমের সমঝ দান করেছেন। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ইলম এটা এমন একটি বিষয় যে এই বিষয়ের কারণে নারীর মূল্য পুরুষের উপরে উঠে যায়। নবীদের মর্যাদারও কারণ ইলম, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি নিজের ছাত্র বানায়া নবীদেরকে জমিনের সবচেয়ে বড় ইলমের খাজানা নবীদেরকে দান করেছেন। নবীদের জামাতের ভেতরে আমাদের নবীকে সাইয়্যিদুল মুরসালিনের মাকাম দিতে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিনের ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। নবীজি বলেন, আউয়ালিন ও আখিরিনের সব ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত মানুষ হিসেবে কেউ যদি আল্লাহর কাছে দামি মানুষ হতে চায়, তাহলে দামি মানুষের নির্বাচনটা অর্থ ক্ষমতা দিয়ে নয়, ইলমের দ্বারাই আল্লাহ পাক করেন। আল্লাহ পাক বলেন যে যারা জানে, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, এই দুই দল কখনো সমান না। এই জাতির যাদের কাছে ইলম আছে, সে হোক না মসজিদের ইমাম, অথবা একজন মুয়াজ্জিন, অথবা এতিমখানার একজন শিক্ষক, ওই এমপি ওই মন্ত্রীর চাইতে
এই মক্তবের শিক্ষকের দাম আল্লাহর কাছে অনেক বেশি, যার কাছে ইলমি দ্বীনের আমানত আছে। কারণ ইলমের দ্বারাই মানুষের মূল্যায়ন, ইলমের দ্বারাই মানুষ ইনসান হয়, কোরআনের দ্বারাই মানুষ ইনসান, ইলমের দ্বারাই মানুষ মনুষ্যত্ববোধ, ইবাদত, আখলাক, ইসলাম সবকিছু ইলমের দ্বারাই শিখে। আজকে জাতির কাছে এই আহলি ইলমদেরকে দুর্বল করার জন্য ইলমি দ্বীন যারা শিখে তাদেরকে নিম্নমানের হিসেবে জাতির কাছে পেশ করে প্রজন্মের কাছে তাদেরকে যে তুচ্ছের পাত্র বানানো হচ্ছে, এই জিনিসটাও অভিভাবক যারা তাদের সতর্ক থেকে প্রজন্মকে আলেমের মূল্যায়ন সম্পর্কে বোঝানো দরকার। আলেমের মূল্যায়ন যদি বুঝে আসে তাহলে ধর্মের মূল্যায়ন বুঝে আসবে। ধর্মের মূল্যায়ন যদি বুঝে আসে, ধর্মের উপরে চলার ঈমান আর ইস্তিহা বাকি থাকবে। আর আলেমের মূল্যায়ন যখন বুঝবে না, ইলমের মূল্য যখন বুঝবে না, তখন কিন্তু প্রজন্ম নাস্তিক আর মুরতাদের পিছনে ঘোরা শুরু করবে। দেশটা ঈমানদারের দেশে নাস্তিকের রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে। সঙ্গত কারণে ইলমের মারাকিজ, মাদারিসগুলোর মূল্যায়ন, মাদ্রাসাগুলোর মূল্যায়ন সকলে করে ইলমকে জাতির কাছে সঠিক বন্টনের ব্যবস্থা করা দরকার। নোংরা শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে জাতিকে ইলম শূন্য করে মুসলমানদেরকে তাওহীদবাদ সরায়া হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত এঁটে ফেলেছে। এইটার থেকে সতর্কতা জাতীয়ভাবে করা তো বড় মুশকিল বিষয়। ভোটের সরকার যদি ইসলামের সরকার না হয়, এই মূল্যায়ন মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করা কঠিন। কিন্তু আপনারা যারা প্রত্যেকটা ঘরের এক একজন করে সরকার এখানে এসেছেন, যার ঘরে 15 জন সদস্য আছে তিনি 15 জন সদস্যের সরকার, যার ঘরে 25 জন সদস্য আছে তিনি 25 জন সদস্যের একজন সরকার। আপনারও কিন্তু জিম্মাদারি দ্বীন সম্পর্কে যেন আপনার প্রজন্ম বেখবর না থাকে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুতরাং দ্বীন ঈমান সম্পর্কে সন্তান যেন বেখবর না থাকে, এই ফিকির রেখে এদেশের মাদ্রাসা, এদেশের উলামায়ে কেরাম, এদেশের দাওয়াত ও তাবলীগ, এদেশের খানকা, এদেশের দ্বীনি মারকাজগুলোর সাথে নিজেদের সম্পর্ককে বাকি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর, মাদ্রাসার কদর, উলামাদের কদরের মাধ্যমে জাতির ভবিষ্যৎ ঈমানি প্রজন্মের ঈমান সংরক্ষণের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুজুর দোয়া করে দেন। হ্যাঁ তাই তো, আমি তো তাই বলতেছি, জলদি করেন। আবার কি কথা বলবো সব উঠে চলে গেল। আমি তো ব্যস্ত লাগাইতেছি। হুজুর আপনি এদিকে আসেন, সবাই মহতরম হাজিরিন, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছে। সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য না, আমরা আপনাদের সবাই যে আমার প্রধান মেহমানের বক্তব্য শুনলাম, আমরা তা সকলে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করে। আসসালামু আলাইকুম। ছেলের নাম পরিজনে নাম পাঠ করছে, আপনি একটু বাড়িতে দিয়ে নামটা বলেন। কি এটা একটি ছেলে পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান সিনহা অলিপুর হুজুরের হাত থেকে পাগড়ি প্রদান করা হচ্ছে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه